দুর্বার আন্দোলন করে তুলতে হবে। বঙ্গবন্ধু আমাদের দেশকে স্বাধীন করে গেছেন। দেশ রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ সহ দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় উপস্থিত হয়ে এমন বক্তব্য তুলে ধরেন ঠাকুরগাঁয়ের সংসদ সদস্য ও শীর্ষ নেতারা। এর আগে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে পালিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ২৩ জুন সকালে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। পরে সেখান থেকে হাজারো নেতাকর্মীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহর ঘুরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশচন্দ্র সেন। সংরক্ষিত আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় যোগ দেন তারা। এ সময় একে একে বক্তব্য তুলে ধরে বলেন, শপথ গ্রহণ করতে হবে জঙ্গিবাদ সহ নৈরাজ্যকারী সহ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। বক্তব্য একটাই, সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি ইতিহাসটা। বঙ্গবন্ধু আমাদের দেশকে স্বাধীন করে গেছেন, কিন্তু একদিনে তো এটা হয় নাই। আমরা যদি বাংলাদেশের নাম নিই তাহলে বাংলাদেশের ইতিহাসের নাম নিই, মুক্তিযুদ্ধের ইতিহাসের নাম নিই, তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিতে হবে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ মানুষের যে স্বপ্ন, বঙ্গবন্ধু সোনার বাংলা যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশনটি আছে, এই ভিশনটি আমাদেরকে সবাইকে সম্পন্ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। এই দেশটাকে সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য, এই দেশটাকে একটা মডেল দেশে পরিণত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম। আবার ২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পরে যে অত্যাচার অনাচার করেছিল, এখানে মাইনরিটির উপর যে অত্যাচার করেছিল, যেটা বিশ্বাস করা যায় না। তৎপরবর্তী ২০০৮ সালে যখন আমরা ক্ষমতায় আসি, ক্ষমতায় আসার পরে এই দেশকে আমরা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যা যা করা লাগে আমরা করেছিলাম। যারা আমাদের কাজের ব্যাঘাত ঘটান তাদের উদ্দেশ্যে বলতে চাই, সব ভুলে যান। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৪১ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। এই ক্ষমতায় থাকার পিছনে তার অবদান অসীম। সেই অসীম ক্ষমতার মধ্য দিয়ে একটার পর একটা কাজ চলছে। আমরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাব। যে এগিয়ে যাওয়ার পিছনে মাননীয় প্রধানমন্ত্রীর অবদান অপরিসীম। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। তিনি যেন ভালো থাকেন, তাই তিনি যেন শারীরিকভাবে ভালো থাকেন, আমরা যেন ভালো থাকি এবং আপনাদের খেদমত করতে পারি।